ঝাড়খণ্ড রাজ্যের কান্ড্রা এলাকায় আনন্দমার্গ প্রচারক সংঘের একদিনের সেমিনার হয়ে গেল। প্রশিক্ষক ছিলেন দিল্লি সেক্টরের এডুকেশন ডিপার্টমেন্টের ইনচার্জ আচার্য নবারুণানন্দ অবধূত এবং কলকাতা রিজিয়নের RS তথা সচিব ব্রজগোপালানন্দ অবধূত। আচার্য নবারুণানন্দ অবধূত 3টি ফেজে তথা 3টি সাবজেক্টের ওপর আলোকপাত করেন। সাধনা, অখণ্ড কীর্তন, প্রভাত সঙ্গীতের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। উল্লেখযোগ্যদের মধ্যে এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র গৃহী আচার্য পরেশজি থেকে শুরু করে ডাক্তার আশু দিদি, যিনি সাধনা যোগ সাধনার ব্যাপারে বেশ কিছু নতুন তথ্য দিলেন। এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। কান্ড্রায় আনন্দমার্গ আশ্রম ও প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। বিভিন্ন রাজ্য, জেলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্কুলে আশ্রমে এই শিক্ষাদান চলছে এবং পরিবেশ রক্ষার্থে মানুষের ভূমিকা এবং হিউম্যান বডি ইজ বায়োলজিক্যাল মেশিন শীর্ষক আলোচনাও হয়। কোথাও কোথাও দেখা যাচ্ছে পরিবেশ বাঁচাতে গাছের ছবি দিয়ে চারা গাছ রোপণের ওপর উৎসাহ দান করা হচ্ছে। আপনারা দেখছেন ENC নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। आनंद मार्ग के प्रवर्तक भगवान श्री श्री आनंद मूर्ति जी ने वर्ष 1970 में इस महामंत्र को सिद्ध किया था। यह कीर्तन मनुष्य के शारीरिक, मानसिक और आध्यात्मिक सर्वतोमुखी विकास में सहायक है। इसके गायन करने से कर्म इंद्रियां और ज्ञान इंद्रियां दोनों शुद्ध होती हैं, निर्मल होती हैं और मनुष्य का मन उस परम सत्ता की ओर चल देता है। ईश्वर प्रेम करने का यह सर्वोत्कृष्ट साधन है। अनन्य ममता, विष्णुर ममता, प्रेम संगता को सही रूप में, व्यवहारिक रूप में रूपायन करने में यह कीर्तन महामंत्र बाबा नाम केवलम सर्वोपरि है। मनुष्य जीवन में यह अभिमान, गौरव